আমরা দোয়া করছি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ থেকে তারা স্বাধীন করলো, শোষণ মুক্ত করলো, নির্যাতন মুক্ত করলো, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিতে মন খুলে কথা বলা যায়। এই পরিবেশ কি গত বছর ছিল? মাহফিল করতে দিয়েছে? দেয় নাই। নেতার বাড়ি বাড়ি মাহফিলের জন্য অনুমতির জন্য ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়েছে, এরপরেও তারা মাহফিলের জন্য অনুমতি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী যে জাহিলিয়াত চলে গিয়েছে, এই জাহিলিয়াত বাংলার জমিন আবার ফিরে আসুক আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন তিনি আমার ভাই, আমাদের ভাই। কি বলেন? আমার বাড়ি পীরগঞ্জ, শহীদ আবু সাইদ, নাম জানেন না? পাশাপাশি এলাকায় আমাদের বাড়ি। ইসলামী আন্দোলন করত, আমার প্রিয় ভাই ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, বাতিলকে সরানোর জন্য, এই জগদ্দল পাথরকে সরানোর জন্য সর্বপ্রথম বুক পেতে দিয়ে বুলেট গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তবে দুর্নীতি মুক্ত এখনো হয় না। এখন দুর্নীতি মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যাই, জড়ে যাই, এই শহীদরা আমাদের ছাড় দেবে না। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিম্মি করে তারা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে এবং আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মহান রবের দরবারে। আমরা সেই কঠিন কিয়ামতের ময়দানে মুক্তির লক্ষ্যে, বাঁচার লক্ষ্যে বাংলার জমিন থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় এবং দীপ্ত চেতনা নিয়ে সামনে এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন? চলবে, কথা চলবে। আমার ভাষা বোঝেন তো? রংপুর তো বেশি দূরে না, আমরা তো একসময় এই রাজশাহী বিভাগের লোকই ছিলাম। কিছুদিন পূর্বে আমরা সাইড হয়ে রংপুর বিভাগ হয়েছি, তো ভাষা বোঝা যায়। চলবে।